আমতলী জঙ্গলে বাস করত এক সুন্দরী ময়না শিয়ালনি আর কাল্লু শিয়াল। কাল্লু শিয়াল বাইরে কাজে যাওয়ার জন্য তার বউ ময়নাকে বলে, ময়না, ও ময়না, লক্ষ্মী বউ আমার, আমি আজকেই মুম্বাই চলে যাচ্ছি। তোমরা একটু দেখে শুনে থাকো, নিজের খেয়াল রেখো। প্রায় মাস 2 পর ফিরে আসবো। তুমি সত্যি চলে যাবে? আমি কি করে থাকবো গো? তবে তাড়াতাড়ি ফিরে এসো। তারপর তার বউকে সব কথা জানিয়ে কাল্লু শিয়াল বাড়ি থেকে বেরিয়ে গেল। কাল্লু শিয়াল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই তার সামনে এক বাদুড় এসে তাকে বলল, কি গো কাল্লু ভাই, তা এই সময় তুমি চললে কোথায় এই অবস্থায়? বান্দর ভাই, কোথায় আর যাব? এখন তুমি তো সবে বুঝতে পারছো, আমি আর কিছুদিন পর এক সন্তানের বাবা হতে চলেছি। মানে টাকা পয়সার তো দরকার আছে, তাহলে আমায় তো ইনকাম করতে হবে। আরে বোকা শিয়াল ভাই, যখন বুঝতেই পারছো তা কাজে না গিয়ে তোমার বউয়ের কাছে থাকলেই তো ভালো করতে। এখন যদি তোমার বউয়ের আপদ বিপদ হয়ে যায় তো কে দেখবে? আরে না রে বান্দর ভাই, আমার থাকলে তো হবে না, বুঝতে পারছিস। তোরা থাক, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ, যাচ্ছিস তো যা তাহলে, আর কি বলবো, দেখে শুনে যাস। ঠিক আছে বান্দর ভাই, তাহলে আসছি। তোর ভাবির খেয়াল রাখিস, বুঝলি? তারপর কাল্লু শিয়াল বান্দরকে তার বউয়ের দায়িত্ব দিয়ে চলে গেল। আমি হলাম রাজু, আর রাজুকে নাকি দায়িত্ব দিয়ে গেল কাল্লু ভাই তার ভাবিকে দেখার জন্য। এদিকে বান্দর তো খুব খুশি। কাল্লু শিয়াল বাইরে কাজে যাওয়ার কিছুদিন পরেই শিয়ালনির এক ফুটফুটে ছেলে সন্তান হলো, দেখতে ঠিক তার বাবারই মতো। ছেলেটা তো ঠিক তার বাবার মতোই হয়েছে একদম। আর সে সবসময় চাইতো আমার যেন একটা ছেলে সন্তান হয়। আজ ঠিক তাই হয়েছে। সে থাকলে এখন খুব খুশি হতো, হয়তো আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। একদিন শিয়ালের ছানাটা বাইরে খেলতে এসেছিল। তারপর আর এক ছানা সেই ছোট্ট ছানাটিকে বলল, কি রে, তোদের বাড়ি অনেকদিন গেলাম, কিন্তু তোর বাবাকে তো আমি একদিনও দেখতে পেলাম না। তুই কি করে পাবি? আমার বাবাকে তো আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। সে কি, তোর বাবাকে তুই দেখিস না এতদিনে? তাহলে কোথায় গেছে রে? কোথায় গেছে আমি জানি না। আজকে আমি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞাসা করব কোথায় গেছে বাবা। মা মা, আমি আজ পর্যন্ত বাবাকে চোখে দেখিনি। কোথায় গেছে আমার বাবা? আমার বাবা কেমন? শুন বাবা, তুই মন খারাপ করিস না, আর কিছুদিনের মধ্যে তোর বাবা ফিরে চলে আসবে। কিন্তু মা, আমি বলে দিলাম, বাবা যদি কালকের মধ্যে না আসে তাহলে আমি জঙ্গলে সারা জঙ্গল খুঁজে বেড়াবো আমার বাবা কোথায় আছে। শোন বাবা, তুই যেখানে খোঁজ না কেন এখন পাবি না খো। আরো কিছুদিন পর তোর বাবা আসবে, বুঝতে পারছিস? না মা, তুমি আমায় মিথ্যে কথা বলছো। তাহলে আমি আজকে জঙ্গলে খুঁজতে বেরোবো। আমি কিচ্ছু বলবে না, আমি বাবাকে খুঁজে নিয়ে আসবো। পাগলামো করিস না, বললাম না তোকে আর কিছুদিনের মধ্যেই তোর বাবা ফিরে আসবে। এক কথা তোকে কবার বলবো বল দিনি? তোর কি কিচ্ছু বুদ্ধি নেই এখনো? তারপর ছোট্ট শিয়াল রাগ করে
এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে গেল তোর বাবাকে খোঁজার জন্য। শোন বাবা, যাস নে, জঙ্গলে তুই কোথায় হারিয়ে যাবি। তারপর ছোট্ট শিয়াল জঙ্গলে বেরিয়ে গেল। তারপর সামনে এক বাঘকে দেখে বলল, তুমি কি আমার বাবা হও? তুমি আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলে বলো? না শিয়ালের ছোট্ট ছানা, আমি তোমার বাবা হই না, আমি হলাম এই জঙ্গলের বাঘ মহারাজ। ও, তাহলে তুমি আমার বাবা না? ঠিক আছে। না ছানা, আমি তো তোমার বাবা না, তুমি সামনে খুঁজতে থাকো, দেখো পেয়ে যাবে তোমার বাবাকে। তারপর শিয়াল বাঘের কাছ থেকেও সোজা হাঁটতে হাঁটতে চলে গেল। আবার সে হাঁটতে হাঁটতে সামনে এক বাদরকে দেখতে পেয়ে বলল, তুমি কি আমার বাবা হও তাহলে? আরে আরে না ছোট্ট ছানা, আমি তোমার বাবা হই না, আমি তোমার কাকু হই। ও, তাহলে তুমিও আমার বাবা না। আমার বাবাকে কোথায় খুঁজে পাবো তাহলে? তোমার বাবা কোথায় আছে এটা তো বলতে পারবো না, তবে সামনে এগিয়ে যাও, পেয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? সোজা চলে যাও। তারপর শিয়াল ছানা ওইখান থেকে মনে দুঃখে চলে গেল। আস্তে আস্তে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে তার সামনে অন্য এক শিয়ালকে দেখতে পেল। তারপর তাকেও সে বলল, তাহলে তুমি কি আমার বাবা হও? না ছোট্ট ছানা, আমি তোমার বাবা হই না, কিন্তু তোমার বাবা কোথায়? তোমার বাবাকে খুঁজে বেড়াচ্ছ, অথচ তোমার বাবাকে চেনো না, বাবা বলে দিচ্ছ যাকে তাকে। তারপর শিয়ালের ছোট্ট ছানাটি ওই শিয়ালটিকে সব কিছু খুলে বলল, তার সামনে যা যা ঘটেছিল। তাদের সামনে এক দুষ্টু গরিলা চলে এলো। তারপর সে দুষ্টু গরিলাটি সে শিয়ালটিকে বলল, কিরে শিয়াল ভাই, তুই এই ছোট্ট শিয়ালের ছানাটিকে আমায় দিয়ে দে, আমি মজা করে খাবো। কি করবি আর বল, তাড়াতাড়ি দিয়ে দে। কিরে দুষ্টু গরিলা, তুই এই ছোট্ট ছানাটিকে খেতে এসেছিলি, তোর কি একটু মায়া দয়া নাই নিষ্ঠুর দিলে? শোন শিয়াল, তোকে ভালোই বলে দিচ্ছি, এটা কিন্তু তোর ছানা নয়, তাই আমায় ওটা ভালোই ভাবে আমার হাতে তুলে দে। আমি তোকে দেখি একটু ভয় পাই না শয়তান গরিলা, আমি এই ছানাটিকে নিয়ে এক্ষুনি চলে যাব, বুঝতে পেরেছিস? তারপর গরিলার কাছ থেকে শিয়ালের ছানাটাকে নিয়ে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আয় শয়তান শিয়াল, দাঁড়া বলছি, দাঁড়া। এবার তারা এখন এক গহীন জঙ্গলের ভিতর চলে এসেছে। এইখানে তাদের আর কেউ কিছু ক্ষতি করতে পারবে না। তারপর শিয়ালের ছানাটিকে বলল, শোনো ছোট্ট ছানা, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, আমি তোমার জন্য খাবার এনে গেলাম। হ্যাঁ ঠিক আছে, আমি কোথাও যাব না, এইখানে বসে থাকবো। তাড়াতাড়ি একটু তুমি এসো, আমার খুব ভয় করছে। আর যদি তোমার বাবার কোনো খোঁজ পাই, আমি তোমার বাবাকে নিয়ে চলে আসবো। সত্যি তুমি আমার বাবাকে এনে দিবে? তাহলে আমাকে এনে দিও দয়া করে বাবাকে। তারপর নীল শিয়াল বেরিয়ে পড়ল জঙ্গলে সে ছোট্ট ছানাটির জন্য কিছু খাবার সংগ্রহ করার জন্য। তারপর রাস্তায় সে হাঁটতে হাঁটতে সোজা জঙ্গল পার হয়ে চলে গেল। তারপর তার সামনে
এক লাল শিয়ালকে দেখতে পেল। তারপর তাকে জিজ্ঞেস করলো, কি হে ভাই, তুমি কোন জঙ্গল থেকে এসেছো হে? তোমায় প্রথম দেখছি মনে হচ্ছে আমাদের জঙ্গলে। আমি এসেছি দক্ষিণ শহর থেকে ভাই, আমার সন্তানের খোঁজে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি বলতে পারো আমার সন্তান এখন কোথায় আছে? ও, তাহলে তোমার সন্তান হারিয়ে গেছে বুঝি। আমার কাছে কাল থেকে এক তোমার মতন সন্তান আছে। চলো তুমি দেখে আসবে ওটা তোমার কি। আরে হ্যাঁ গো শিয়াল ভাই, আমাকে তুমি তাড়াতাড়ি এক্ষুনি নিয়ে চলো, দেখি ওটা কে আমার সে ছোট্ট। আমার বাবা, তুমি আমার ছেড়ে কোথায় গিয়েছিলে বাবা? এতদিন তোমায় আমি অনেক জঙ্গলে ঘুরে বেড়িয়ে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি তোকে ছেড়ে আর কোথাও যাব না বাবা, তুই আর কিচ্ছু না চিন্তা করিস না। এইবার তুই বাড়ি চ, তোকে বাড়ি নিয়ে যাব। তোর মা অনেক অপেক্ষায় বসে আছে। আর শিয়ালো ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ বাবা, চলো বাড়ি। কিন্তু আমার এই আঙ্কেলটা খুব ভালো, আমায় অনেক যত্ন করে সে নিয়ে এসেছে, নিজে হাতে আমায় খাইয়ে দিয়েছে বাবা। তুমি চিন্তা করো না ছোট্ট সোনা, তুমি সোজা বাড়ি চলে যাও। তোমার বাবা তোমায় নিতে এসেছে। আমি তোমায় আবার পরে দেখতে যাব, তোমার সঙ্গে প্রতিদিন দেখা করতে যাব। তুমি সোজা হাসি মুখে চলে যাও তোমার বাড়ি। হ্যাঁ শিয়ালো ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার জন্য শুধুমাত্র আমার সেই ছোট্ট ছানাটিকে খুঁজে পেলাম। তুমি ভালো থেকো। তুই বাড়ি এসেছিস বাবা? তোকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও সারা জঙ্গলে আমি খুঁজে পেলাম না। তোর বাবাকে তারপর আমি পাঠালাম। কি আর করবো, বাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে চলে গিয়েছিলাম, তারপর আমি কিচ্ছুটি বুঝতে পারিনি। ঠিক আছে ময়না বউ, তোমাদের আর কিচ্ছু চিন্তা করতে হবে না। তোমাদেরকে ছেড়ে আর কোথাও যাব না, বুঝতে পেরেছো? আমাদের সন্তানটিকে তোমরা ভালোভাবে খুঁজে পেয়েছি, আজকে বড় আমাদের ভালো দিন।